নমস্কার, সায়ন্তনীর রন্ধনে আনন্দ পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ছেলের একটা প্রিয় মিষ্টি বলতে পারেন, সুজি, নলেন গুড়ের সুজির পায়েস করব দুধ দিয়ে। অন্য সময় চিনি দিয়ে করি, কিন্তু বেশি মিষ্টি পছন্দ করে না আমার হাজবেন্ডের, ডায়াবেটিস আছে, ওই জন্য করি না। এটা আপনারা বাড়িতে করতে পারেন। এটা খুবই সামান্য উপকরণ দিয়ে হয় এবং এটা খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে খাওয়া যায়, সন্ধ্যেবেলার দিকেও খাওয়া যাবে। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, এর মধ্যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে সুজি। হ্যাঁ, আমার একটা ছোট কন্টেনারের মধ্যে আমি নিয়েছি। এর মধ্যে এতটা লাগবে না, যতটা আপনারা করবেন, যে পরিমাণ আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী নেবেন। আমি খুবই কম নেব। নলেন গুড় আছে এখানে, এখানে দুধ আছে, অল্প গরম করে নেওয়া হয়েছে, তারপরে ঠান্ডা করা দুধটা, একটুখানি ঘি আছে, আর আছে তেজপাতা ফোড়নের জন্য, আর একটা এলাচ নিয়েছি আমি, আর কয়েকটা কিশমিশ, আর কয়েকটা বাদাম। কাজু ছিল না, তাই আমি বাদাম নিয়েছি। আপনারা কাজু দিতে পারেন, খেতে আরো ভালো লাগবে। বেশ, তাহলে প্রথমে আমি এখানে কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এই ঘিটা দিয়ে দেবো এর মধ্যে, এবং এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচটা। হ্যাঁ, ঘিটা এবার গলে গেছে। এর মধ্যে আমি এলাচটা চিড়ে দেব, তাহলে গন্ধটা আরো ভালো আসবে। এবং তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা। এটা শুধুমাত্র গন্ধের জন্য, এটা স্কিপ করতে পারেন, এটার কোনো দরকার নেই। যদি কারোর ইচ্ছে হয় দেবেন, নইলে দিতে হবে না। এরপর এর মধ্যে আমি অল্প সুজি নিচ্ছি, ব্যাস এতটা, আধ কাপ মতো নেব। এটা একটু নাড়তে হবে। একটু ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না এটা একটু দেখুন, এখনো এটা সোনালি সোনালি হয়নি, একটু সোনালি সোনালি মতো, সোনালিও ঠিক নেই, অল্প হালকা সাদা রংটা চলে যাবে। সুজিটা সাদা ভাব, একদম সাদা সাদা ভাবটা একটু চলে গেছে, একটু ক্রিম ক্রিম রঙের হয়ে গেছে সুজিটা। এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দেবো। অনেকে এটা চিনি দিয়ে করতে পারেন, চিনি দিয়ে করলে ওটা সুজির পায়েস হবে, কিন্তু আমি এটা নলেন গুড় দিয়ে করছি। গুড়ের সময় এখন গুড় খেতে ভালো লাগে, চিনি থেকে গুড়টাই ভালো এবং টেস্টি হয় খেতে, সেই জন্য। আচ্ছা, এরপর এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো। দেখুন, রংটা পুরো পাল্টে যাবে। এবার এটা অল্প ফোটাতে হবে, বেশি ফোটালে এটা একটুখানি ফুটে উঠুক, বেশি ফোটালে আবার ওটা শক্ত শক্ত। এমনিতে এটা প্রথমে একটুখানি ফোটানো হোক। এটা গ্যাসটা কমিয়ে করতে হবে, এটা কিন্তু গ্যাস বাড়িয়ে করা যাবে না। গ্যাসটাকে এখন হালকা আঁচে এটা রান্না করতে হবে। এটা একটু বেশি ফোটালে এটা শক্ত শক্ত হয়ে যাবে সুজিগুলো, অল্প নরম নরম থাকুক। ফুটে ফুটে উঠেছে, অল্প ফুটলেই হবে। ওটা এই যে এরম হবে জিনিসটা। এরপর এর মধ্যে কিশমিশ, কিশমিশটা অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। আমি দিচ্ছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। এটা একটু এরকমই থাকবে, পায়েসের মধ্যে, একটা পায়েস করেছি তো, এটা এরকমই নরম নরম থাকবে। এটা খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। শীতকালে রুটি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে রাত্রেবেলা। বেশ,
পায়েস। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এই আমি স্টিলের পাত্রটার মধ্যে রেখেছি। এই যে আমাদের হয়ে গেল তাহলে এবার সুজি, নলেন গুড় আর দুধের পায়েস। এটা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে, গরম গরমও খেতে ভালো লাগবে, খেয়ে দেখবেন। আর আমার যদি পেজ ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো করবেন আর নতুন নতুন রান্না জানার জন্য বা আপডেট জানার জন্য। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার, টাটা।